আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। যদিও ঈদ শেষ, ঈদ পূরণ হয়ে গেছে। ছোটবেলার বয়সের সাথে সাথেই ছোটবেলার সবার সাথে সাথে আহ, ঈদ শেষ। উনি জিজ্ঞাসা করতেছে ভিডিও করি কিনা। যাক, তো ঈদ তো শেষ। এবার তো আর বসে থাকা যায় না বাসায়। এখন যেতে হবে যার যার গন্তব্যস্থলে। তো আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমার ফার্স্ট ব্লগ বা মোটর ব্লগ বলা যায়। আস্তে আস্তে তো দেখা যাচ্ছে। আজকে ভাবছিলাম যে গোপ্রো কিনে একদম ফুল প্রফেশনাল হয়ে নামবো মাঠে, বাট আমার ফ্রেন্ড মোটিভেট করলো যে না, এটা করা দরকার নেই, যা আছে ফোন দিয়ে শুরু করো। তো আমার একটা পাশে পুরোনো ফোন ছিল, করেছিল, ভাবলাম এটা দিয়ে কাজে লাগাই। এই তো নেমে গেলাম। আজকে ঢাকায় যাচ্ছি। তো যাওয়ার পথে আপনাদের সাথে গল্প করে করতে যাবো না। তো আমি যেহেতু নতুন, আমার অনেক কিছু ভুল হবে, কথাবার্তা ভুল হবে, অনেক কিছু ভুল হবে। সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চলেন আমার সাথে ঘুরবেন। এই তো ভিডিও কেমন হবে জানি না, কোয়ালিটি কেমন হবে, ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে। চলেন। বাইকে হচ্ছে তেল নেই, ফার্স্টে তেল নিতে হবে। এখন ইমার্জেন্সিতে চলতেছি। এখন সময় বাজে হচ্ছে 11:35, আজকে শুক্রবার। তো আমি ঢাকা যায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন আছি আমি হচ্ছে গুমতির পার, কুমিল্লার বিখ্যাত গুমতির পার। চলেন গুমতির বীজ দেখাইতেছি আপনাদের। ইন্নালিল্লাহ, আপ তো মেয়ে গায়া। এদিকটা যাবো না ঘুরে যাবো? ভালোই তো জ্যাম পাচ্ছে, তাহলে আমি ঘুরে যাই বেটার। এটা 5-10 কিলো ঘোরা লাগবে, বাট চলেন, কিছু করার নাই। আপনারা মজা নিতেছে যে জ্যাম আজকে আটকেছে। চলেন, আল্লাহ ভরসা। মিলে কাকু আছে, কাকু আছে। যাক, খুঁজে পাই না, আমার কাগজ কিছু আছে। তাও 2 দিন একটা জরিমানা ধরাই দিল। যাক, খুশি থাকুক শখের মানুষ। ও বাই দ্য ওয়ে, এই শখ থেকে মনে পড়লো আমার চ্যানেল নাম কিন্তু শখের ব্লগার। সো নামটা ফানিভাবে দিয়েছিলাম। জায়গাটা সুন্দর অনেক। এদিকে টিস্টল আছে অনেকগুলো, সন্ধ্যার পরে হিউজ পরিমাণ মানুষ বসে। আর আজকে তো শুক্রবার, প্রকৃত প্রেমী যারা আছে ওরা শিওর ঘুরতে আসবে। এদিকে একটা পাম্প আছে, তেলেগুনা পাম্প যেটা বলে, বাট আমি রাস্তাটা চিনি না, সো এটা অ্যাভয়েড করলাম। হাইওয়ে থেকে তেল নিয়ে নিব। চলেন যাই। এই বাজে অবস্থা। চলেন সিটি দিয়ে যাই, কুমিল্লা শহর দেখাই আপনাদের। এটা শুক্রবার ফাঁকাই থাকবে সবকিছু।
জিক্সার গাড়িতে একটা সমস্যা হয়, এটা হচ্ছে এবিএসটা যখন শেক হয় গাড়ি, মানে যখন হচ্ছে সাসপেনশন আপ হয় তখন এবিএসটা কাজ করে। আর তখন হচ্ছে ব্যাক একদম ফুললি ছাইড়া দেয়, মানে ব্যাক থ্রটল মানে সামনের দিকে ধাক্কা মারে। তো এটার একটা পেইন লাগে জিনিসটা। এবার যাবো আমি ডানে। ওয়েট 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 ওয়েট, আরে মামা কি একটা অবস্থা। বাপকা রোড। বাম পাশে হচ্ছে কুমিল্লা বিআরটিএ আর ধর্মসাগর পার। আমার আপাতত খাল নেই বিআরটিএতে, তো সেই তো আমি তাহলে বামে যাই। বামে একটা গাড়ি দেখছিলাম যে ঠান্ডা মাথায় যেতেছে। হ্যাঁ, এই তো, এই দেখেন কিভাবে ধাক্কা মারছে এবিএস। ও হাত আমার এখন এই চকলেট কালার হয়ে গেছে। বাকি রাস্তা তো আছেই বাকি। এটা হচ্ছে পুলিশ লাইন, কুমিল্লা বিখ্যাত পুলিশ লাইন। এখানে মাঝে মাঝে কাকারা দাঁড়ায়, দাঁড়ায় দাঁড়ায় কট মারে। আমি যখন ফার্স্ট টাইম গাড়ি কিনছিলাম, এদিকে ধরছিল, ধরে বলতেছে কি খবর কাকু, তোমার তো কি কি বলে যে তোমার গাড়ি তো নতুন কিন্তু তুমি তো পুরানো, তোমার ড্রাইভিং লাইসেন্স কই? এমনভাবে বলছে, আমি হাসি দিয়ে বলছি। পরে হচ্ছে কি বলে, তখন আমি স্মার্ট কার্ড বের করে দেখালাম যে নেই দেখেন এটা হচ্ছে স্মার্ট কার্ড। পরে বলতেছে বাহ, স্মার্ট কার্ড পেয়ে গেছো, ঠিক আছে, গুড গুড, যাও আগাও। ও কাকা, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, না যাই, রিক্স না নেই, অনেক দূর যাবো। ও পান, এত পান কে খায়? ও ও, আমরা এখন যাবো ফ্লাইওভার দিয়ে উড়ে উড়ে। আমার কাছে 4 চাকা থাকলে আমি এসিতে বসে বসে চলে যেতে পারতাম। যাক, আলহামদুলিল্লাহ, হবে একদিন কোনো সময় ইনশাআল্লাহ। চলেন ঘুরি। জানি না ভিডিও কোয়ালিটি প্লাস হচ্ছে ভয়েস কেমন যাচ্ছে, তো ওগুলো একটু দেখা যাক, আল্লাহ ভরসা। আমি তো দেখতে পারতেছি না এখন যে কেমন দেখা যেতেছে, প্লাস ভয়েস কেমন আসতেছে। সেটা ঢাকায় যায় বসে যখন এডিট করবো তখন বোঝা যাবে কি অবস্থা। ওই যে কাকু ধরছে রে, কাকুরে ধরছে, তোমার হেলমেট কই, সার্জেন্ট তোমারে দিবে এখন। কাহিনী ওরা, আমি শুনছি যতটুকু এগুলোর ভিতরে ক্যামেরা থাকে না, তো পুলিশ নাকি মাইরও দেয়। আল্লাহ জানে কি অবস্থা। আমার
নেওয়া যায়। লোক কই? কেউ কেউ বলে এটা তেল ভালো, কেউ কেউ বলে এটা তেল ভালো না। বাকিটা আল্লাহ ভালো জানে। লোক কই এনাদের? অক্টেন কি উনি দিবে? ও তাহলে আমি ওই পাশে ঘুরে যাই। ওইদিকে যাবো না ওইদিকে ভাই? কোন দিকে যাবো, ওইদিকে না ওই পাশে? একদিকে গেলেই হয়। ওকে, ডাজন্ট ম্যাটার। দাঁড়াই। 1000 সামান নিলে ঝামেলা আছে। 1020 টাকা নেই। ওকে। অনেকে সাজেস্ট করে যে টাকা ভাঙতি রাখা ভালো। 1000 টাকা, 1020 টাকা। কত ঢুকলো তাহলে? 7.7। 7 লিটার, 7.5 লিটার ঢুকলো। চলেন আল্লাহ ভরসা শুরু করি। তো শুরু করি আমাদের যাত্রা কুমিল্লা টু ঢাকা হাইওয়ে। সরি, ঢাকা টু চট্টগ্রাম হাইওয়েতে। আমি তো অর্ধেক পথ আগানো, মানে কুমিল্লা থেকে যাবো। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগে হাইওয়েতে। মানে এত পরিমাণ পেন দিয়ে ওরা বাস চালাইতেছে নাকি বাইক চালাইতেছে ওরা নিজেরও জানে না। যেমন ভেঙে যায়, ভাঙবো না। তো পেট ভর্তি করে খাওয়াইছি তেল। নিব এখন ইউট্রান নিয়ে শুরু করবো ঢাকা রোডের রাস্তার যাওয়া যাওয়া যাওয়া। ও পার্টনার পেয়ে গেছে। আমার ভালো লাগে হাইওয়ের মধ্যে বিভিন্ন বাইকার থাকে আমার মতো, যারা হচ্ছে দূরপাল্লা থেকে যায়, বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে ঢুকে বা ঢাকা থেকে বের হয়। ভালো লাগে ওদের সাথে একটা কথা না হলেও মানে এই রাস্তার মধ্যে একটা কমিউনিকেট হয়ে যায় যে ও যাইতেছে ওর পাশে, ও ওভারটেক করছে, আমি ওর পাশে যাই।
চান্দিনা আসছি, চান্দিনা। ওহ, লস প্রজেক্ট, আমি যাওয়া উচিত। কেন সতত সার্ভিস, তাহলে আমার চাপ দিলা কেন? চলেন যাই, দেখি কতটুকু যাওয়া যায়। ও, সবাই ঢাকা যাচ্ছে। ওই দিয়ে যাব। সবাই বলে বাইকে জ্যাম নাই, বাইকে জ্যাম নাই। কিরে ভাই, বাইকে জ্যাম না থাকলে এটা কিসের জ্যাম? ট্রেন চাওয়া দিচ্ছ? জ্যাম কার ভালো লাগে? পাইছি 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 রে। বাস রে, দিও না। লাইফে আমি অনেক বাস করে আছি, লাইফে এমনি অনেক বাস। না, যাবো না। ওরা ডান দিকে নোটিস করা, মাইরা দিবে পরে বাস। পেছনে গাড়ি আছে একটা, যাই। ও খোদা, চলো না ঘুরে আসি অজানাতে। ওদের চিল্লা পাল্লাই তো আর ভাল লাগে না, মাথা মতো ছুটে গেছে অলমোস্ট। কম থেকে ডান বাম করতেছি, যাইতে পারতেছি না। এই মরিটিন গুলো না খুব পেন দেয়। সন্ধু হোটেলের খাবার মোটামুটি ভালো, আমি তো একবার খাইছিলাম। বাট সবগুলোতে ভালো না, ব্রাঞ্চের মধ্যে পার্থক্য আছে কিছু কিছু পার্থক্য। খাবারে পুলিশ কাকু জানো। আমার কিছু ফ্রেন্ড গতকালকে বলছিল যে শুক্রবারের দিন তো দুপুরবেলা জ্যাম করবো না, একটু পরে যাই। মন থেকে তাদেরকে স্মরণ করতেছে, বাকিরা অফলাইনে বুঝবো। এত পরিমাণ গাড়ি, এত পরিমাণ জ্যাম, থেকে জ্যাম ঠেলা যাইতেছি। তো একটু সাইড দিলে তো আমি চলে যেতে পারতাম। বাইকের জন্য রাখছে, তুমি কেন যেতেছো বাস? প্রাইভেট কার চালায় না, বাস চালায়। মানে কি ইন্নালিল্লাহ। একটু আগের কাহিনী রে। আল্লাহ সবাই সুস্থ করুক। বাহ, বসে আছে সব। আমি জায়গা।
ও এপিক হোন্ডা। জ্যাম ঠেলে ঠেলে যাইতেছি চিপা চোপা দিয়া, বাইকের জন্য তো এটাই সুবিধা। বাকি সব গাড়ি বন্ধ বন্ধ বন্ধ, এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে। সব গাড়ি দাঁড়িয়ে আছে, আমি যাইতেছি একা একা। এটা বাকি রাস্তা কি অবস্থা, ওই পাশটা দেখাই দাঁড়া। না যাইতে পারুম না, যাইতে পারবেন না, যাইতে পারবেন না। বাবা এই জ্যাম কবে শেষ হইব? বিরক্তি 12 মাস। সাইড দিয়ে তখন চলে আসছিলাম, এখন তো সাইড দিয়ে যেতে পারবো না। ওকে, আবার একটা অফলাইন যাই। এই যে আমার শেষ হইতেছে না, চিপা চোপা দিয়ে একটু একটু করে আগাই, একটু একটু করে বিপদে পড়ি। দিকে কত চিপার মধ্যে কি বের হয়, কি বলা যাক, আলাদা ব্যাপার। তাই কই দিয়ে দিব? গুড 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 গুড। দেখতে পারতেছে ডান পাশের রুট কি সুন্দর ফাঁকা, আর আমি দিক দিয়ে একদম কট খায় 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 যাইতেছি। সামনে কি আছে আল্লাহ পাক জানে। ওইদিকে দাঁড় করা আছে জ্যামের মধ্যে। ডান পাশের রাস্তাটা অনেক সুন্দর। হয় হয় হয়, এটা প্রাইভেট কার সহকারে ওই পাশে দিয়ে নামাই দিছে নে, যা এবার। আমিও ঢুকবো। I wanna be ওই আছি, জায়গাটা কি দাউদকান্দির আশেপাশে কোথাও একটা। কয় কিলো চালালাম এটাই তো দেখি নাই। কি জিরো করার দরকার ছিল, তাহলে বুঝতে পারতাম কয় কিলো চালাই আসছি বাড়ি থেকে। প্যারা নাই, রাখি। একটু জায়গা পাইছি, আবার একটু শান্তিতে টানি। শান্তি আর কই, সামনে তো শান্তির মা মরে গেছে। অলমোস্ট 1টা বাজে গেছে, আমি এখনো দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ পার হইতে পারি নাই। আজকে আর যাওয়া হয়েছে আমার, বুঝছি। কয় ঘন্টা লাগে আল্লাহ পাক ভালো জানেন। কিছু করার নেই, এদিকে যেতে হবে।
হ্যাঁ, যাই 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 যাই। ও বাবা, সামনে তো সেরা, সামনে রাস্তা পুরোটা ফাঁকা পাবো, আমি সোজা ট্রেনে চলে যেতে পারবো। একটু একটু করে আল্লাহ আল্লাহ করে এদিকে বের হইতে পারলে। ভাই টানেন। না ভাই, আমার কাছে হেলমেট নাই এক্সট্রা। হেলমেট থাকলে কি করে নিয়ে যেতাম, প্যারা ছিল না, বাট হেলমেট তো নাই। কাকু ধরলে তো জরিমানা করে দিব আমারে, ওনার তো যায় আসবে না, ওনার তো আমি ফাও ফাও নিব। তো কিছু করার নাই, উনি ক্যামেরা দেখে লিফট আসছিল, দেখ কারণ নাই। কই টান দিব ভাই? ও রাস্তার যে অবস্থা, দুই পাশে একদম বাস দাঁড়ায় আছে বললি চলে। 1 ঘন্টার মতো দাঁড়াইছিলাম এক জায়গার মধ্যে। এখন আল্লাহ আল্লাহ করে কোনো রকম যাইতেছি, দেখা যাক আল্লাহ ভরসা কই যাওয়া যায়। ও সামনে তো খালি, আলহামদুলিল্লাহ। টানো এবার টানো। ও খোদা। আমরা আছি গৌরীপুর। ও ও ও ও ও ও ও ও ও। ধন্যবাদ। কুমিল্লা, কুমিল্লা যাওয়ার শেষ, কুমিল্লা শেষ সীমানা এটা। 2 ঘন্টা ধরে কুমিল্লার শেষ সীমানা পার করলাম। হায় রে। কাউন্টারে 5 মিনিট লোক বিরতি গেছে, 5 মিনিটের জন্য। জি, এই কাউন্টারে যে লোক 5 মিনিট বিরতি গেছে। বাইকে কি টুল লাগে নাকি এটার মধ্যে? হ্যাঁ বাইকে কি টুল লাগে নাকি এটার মধ্যে? হ্যাঁ, 15 টাকা টোল বাইকে। ও মিয়া, এটা দিয়ে যাইতে পারো, আমার কাছে দিয়ে যাইতে পারবেন। 10 টাকা দিলা, এটা তো টুল লাগে না। যদি না থাকে আপনার কাছে নেওয়ার কোনো দরকার আছে আমার কাছে? না ভাই, নে জানি ভাই, এখানে না।
এটা টুল তো তুলে দিছে অনেক আগে। সমস্যা নাই, এগুলো হচ্ছে বাটপার, বসে থাকে খাওয়ার লাগা খোদাই। মানে টুল দিলেও ওনারা হচ্ছে এক্সাক্ট মানে গাড়ির নাম্বারের কোনো ইয়ে দিবে না, এটা হচ্ছে ভুয়া একটা জিনিস দিয়ে দিবে, ওই নিবে না। যাক,
ব্রেক দেখি। এটার মধ্যে রাখতে হলে ভালো ছিল গাড়িটা, পিছাইতে হবে। একটু ব্রেক দিই। মোবাইলে খুব একটা চার্জ ছিল না, যার কারণে ব্রেকের পর আর খুব ভিডিও করা হয় নাই। তো আমি অলমোস্ট চলে আসছি, এটা গুলশান এরিয়া থেকে বের হয়ে যাচ্ছে। এই তো ব্লগটা বেশি বার করবো না, এখানে শেষ করে দিচ্ছি। দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর কি বলবো, ওকে।